চলুন এবার দেখা যাক সি প্যানেল, প্লেস্ক ও ডাইরেক্ট অ্যাডমিন কন্ট্রোল প্যানেলগুলো দেখতে কী রকম, কীভাবেই বা সেগুলোতে বিভিন্ন কাজের টুলসগুলো দেয়া থাকে। এটা সি প্যানেল। ডান দিকের এই কলামে এগুলো প্যাকেজ রিলেটেড কিছু তথ্য, আর এই আইকন সম্বলিত লিঙ্কগুলো হলো ওয়েবসাইটের বিভিন্ন কাজ সম্পাদনের টুলস। এগুলোর মধ্যে কয়েকটি ছাড়া অন্যগুলো খুব একটা প্রয়োজনই পড়ে না। আপনাকে জানতে হবে ওয়েবসাইটের ফাইল ম্যানেজমেন্টের জন্য এই ফাইল ম্যানেজার, ব্যাকআপের জন্য ব্যাকআপ, ডাটাবেজের জন্য এই ম্যানেজ মাই ডাটাবেজেস, ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট, ডোমেইন সাবডোমেইনের জন্য ডোমেইনস, এসএসএল এর জন্য এসএসএল টিএলএস স্ট্যাটাস, এবং সেই সাথে আর একটা বিষয় যেগুলো প্রয়োজনের পরিপ্রেক্ষিতে জেনে নেওয়া কঠিন কিছুই নয়। এবার চলুন দেখি এই টুলসগুলোই প্লেস্ক কন্ট্রোল প্যানেলে কেমন দেখায়। এটা প্লেস্ক। দেখুন সি প্যানেলের মতো এখানেও আছে ফাইল ম্যানেজমেন্ট টুলস, ব্যাকআপ রিস্টোর, ডাটাবেজ, ওয়ার্ডপ্রেস, ডোমেইন ও সাবডোমেইন ম্যানেজমেন্ট এবং এসএসএল ম্যানেজমেন্ট টুলস। সবগুলোর কাজ একই, শুধু একটু ভিন্নভাবে ও ভিন্ন নামে উপস্থাপিত হয়েছে, এটুকুই। এবার চলুন দেখি ডাইরেক্ট অ্যাডমিন প্যানেলে এগুলো কেমন দেখায়। এটা ডাইরেক্ট অ্যাডমিন। দেখুন সি প্যানেল ও প্লেস্কের মতো এখানেও আছে ফাইল ম্যানেজমেন্ট টুলস, ব্যাকআপ, রিস্টোর, ডাটাবেজ, ওয়ার্ডপ্রেস, ডোমেইন ও সাবডোমেইন ম্যানেজমেন্ট এবং এসএসএল ম্যানেজমেন্ট টুলস। মনে রাখবেন, হোস্টিং প্যানেল যে ব্র্যান্ডেরই হোক না কেন, এগুলোর কাজ একই। কোথায় ডোমেইন যোগ করতে হয়, কোথায় ডাটাবেজ বানাতে হয়, কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, এই লজিকটা একবার শিখে গেলে যে কোনো কন্ট্রোল প্যানেলেই কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। গুড লাক।